না রাহানি গো ও গো আমার দিদি 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 তোমাকে খুব মেরেছি তাই না? আহারে কি দুঃখটাই না পেয়েছো। এই হলুদ বরণ রঙটা আমার দিদি যে একেবারে কেমন চুলার কালির মতন ছাই হয়ে গেছে। না না দিদি, আসলে সত্যি আমি বড়ই ভুল করেছি। দিদি দিদি মানে আমাকে একটু ক্ষমা করে দাও না, তোমাকে আমি বেশি মেরে ফেলেছি। দেখো তুমি তো আমার ছোট বোনের মতন তাই না দিদি? তাহলে তুমি তো আমার বড় দিদি হও তাই না? এসো তোমাকে একটু এখানে বসাই, দেখি তোমাকে কেমন দেখায়। না না আমি যাব না। দিদি তুমি এখনো অভিমান করে এসেছো, দেখি দেখি। দিদি আমাকে মাফ করে দাও দিদি। দিদি এই তোমার পায়ে ধরে বলছি, আমার ভুল হয়ে গেছে দিদি, আমাকে মাফ করে দাও। ওই যে এখনো তাকিয়ে রয়েছো, দেখো আমি কি সুন্দর হাসছি। তুমি আমার দিদি আর আমি তোমার দিদি। এবার হলো তো, এখন আসো এখানে একটু বসো, দেখি তো তোমাকে কেমন দেখায়। তোকে তাড়াবো না কেন? তোকে তাড়াবো না, তোকে আমি তাড়িয়ে ছাড়বো। তুই তো দেখছি ভালো কথার মানুষ নয়, তাহলে আমার আগুনটা পেঁকা করতে হবে। আসো তোকে
দিয়ে তার কোনো কাজ হবে না। এই রাত বান্নায় পেট ভরে খাবি আর শালের মতো মোটা হবি। যা, তুই ওদিকে চলে যা, যা বলছি। দিদি, আমাকে তাড়িয়ে দিও না। তাই নাকি? তাহলে তুই যাবি না? যাবি না কেমন? যা বলছি। দিদি, দিদি গো, তুমি আমাকে তাড়িয়ে দিও না দিদি, এই দোহাই লাগে। শোনো, তোমার এত বড় প্রাসাদে অনেক লোকই তো থাকে, তাই না? হ্যাঁ থাকে। তাহলে বলছি কি, তোমার তো একটি দাসীর দরকার আছে, তাই না? হ্যাঁ, আমার একটা দাসীর প্রয়োজন আছে। তাহলে বলছি কি, তুমি আমাকে প্রাসাদের একটি কোণে একটু জায়গা দাও, আমি তোমার দাসীর সব কাজ করে দেবো দিদি। ওহ, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তার আগে দেখি তুই আমার কেমন কাজ কাম করে দিতে পারিস। শুন, ইস, তোকে মেরে মেরে না আমার হাত ব্যথা হয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে, খুব বেদনা করতেছে। তাহলে এক কাজ কর, দেখি তুই আমার পা দুটো টিপতে দেখি, কেমন টিপতে পারিস। আহ, ভালো করে টিপ। তোমাকে এত করে বললাম, তবু তুমি আমার কোনো কথা শুনলে না, তাই না? আজ তুমি এই বিশাল রাজ্যের ভার হাতে পেয়ে যা ইচ্ছে তাই করছো। তবে তবে তুমি মনে রেখো, যে কত চাবুকের বাড়ি তুমি আমাকে দিয়েছো, প্রত্যেকটি প্রত্যেকটি চাবুকের আঘাত আমি ফিরিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তো করবো কেন জানো? মহারাজ জি তোমাকে বিবাহ করে এনেছে, তাই তো তুমি আমার দিদির মতো। আজ তুমি আমার সঙ্গে কি অন্যায় অবিচার করেছো না? মনে রেখো, কখনো যদি এই বিশাল সাম্রাজ্যের ভার আমার হাতে আসে, তাহলে আমি আমি তোমার এই প্রতিটি চাবুকের আঘাত একটি একটি করে গলায় গলায় চাবুকের নখে দিয়ে দেবো। তা না হলে আমার নাম হ্যালো হ্যালো। এই কে হ্যালো। আছিস? দাসীকে পাঠিয়ে দে। আমাকে ডেকেছেন ছোট রানী? হ্যাঁ দাসী, আমি তোমাকে ডেকেছি। যাও দাসী, এই পত্রখানা নিয়ে মহারাজের নিকট বলবে। মহারাজকে বলবে ছোট রানী তার গোপন কক্ষে দেখা করতে বলেছি। আমি তাই করব ছোট রানী। আমিও বেশ ক্লান্ত হয়ে পড়েছি, তাই তো আমার বিশ্রামের প্রয়োজন। যাই গে, এবার একটু বিশ্রাম করি।